আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার আমার কেশ কুমারিকা হেয়ার অয়েলের প্যাকের সমস্ত সামগ্রী নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে কিছু অর্ডার আছে, সেই অর্ডার কমপ্লিট করতে তেল বানানো লাগবে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে এখানে অনেক কিছু নিয়েছি যা আপনাদের সাথে শেয়ার করব। আমি হার্বাল হেয়ার অয়েল তৈরি করতে এখানে প্রথমত আমি নিয়েছি থানকুনির পাতা। এই থানকুনির পাতা আপনারা সবাই চেনেন, এগুলো বনে জঙ্গলে হয়ে থাকে। থানকুনির পাতা অনেক বেশি উপকারী আমাদের চুলের জন্য। চুলের গোড়া নরম হওয়ার কারণে প্রতিনিয়ত চুল ঝরে পড়ে, আর তো থানকুনির পাতা চুলের গোড়াকে অনেক বেশি শক্ত করতে সাহায্য করবে। এরপর আমি নিয়েছি দুগলা ঘাস। এই দুগলা ঘাসের রস অনেক কাজে ব্যবহার করা যায়। ওষুধি ভেষজ হিসেবে এটি অনেক বেশি উপকারী। এটি ত্বক এবং চুলের জন্য অনেক বেশি উপকারী, তাই আমি এখানে এক মুঠো দুগলা ঘাস নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি তুলসী পাতা। তুলসী পাতা শরীরের যে কোনো অসুখ এবং চুল এবং ত্বক সব কিছুর জন্য অনেক বেশি উপকারী এই তুলসী পাতা। এরপর আমি নিয়েছি জবা পাতা। জবা পাতা এবং ফুল চুলকে যেমন কালো করে এবং চুলকে মজবুত করতেও সাহায্য করে। আপনার চুলের ঘনত্ব বাড়াতেও এর জুড়ি মেলা ভার। এখানে আমি জবা ফুল নিয়েছি, তবে রক্ত জবাটা অনেক বেশি উপকারী, তবে যে কোনো ধরনের জবা ফুলই আপনি ব্যবহার করতে পারবেন। এরপর নিয়েছি মেহেন্দি পাতা। মেহেন্দি পাতা অনেক বেশি উপকারী আমাদের চুলের জন্য। মেহেন্দি পাতার রস অথবা মেহেন্দি পাতার প্যাক চুলে ব্যবহার করলে চুল ঘন হবে এবং দ্রুত লম্বা হতে সাহায্য করবে, এবং চুল ঝরে যাওয়ার সমস্যা থাকলে সেটা দ্রুতই সমাধান হবে। এরপর আমি নিয়েছি কালোকেশি। কালোকেশি অথবা কালোকেশ্য, এক একজন এক এক নামে একে চেনে। কালোকেশিটা আমাদের চুলকে কালো করতে অনেক সাহায্য করে। এর রস এবং পাতা বা গাছ অথবা শেকড় সব কিছুই চুলের জন্য অনেক বেশি উপকারী, তাই আমি এক মুঠো কালোকেশি নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি আমলকি। এই আমলকি অনেক বেশি উপকারী। আমলকি চুলকে ঘন, শক্ত এবং মজবুত করতে অনেক বেশি উপকারী। এই আমলকি খেলেও যেমন বিভিন্ন রোগ সারে, তেমন চুলেরও যত প্রকারের রোগ আছে এটা দ্রুত সমাধান করবে। তাই আমি এখানে কয়েকটা আমলকি নিয়েছি, কাঁচা এবং শুকনো কয়েকটা আমলকি। এবং সবথেকে ভালো কার্যকরী উপাদান হচ্ছে হরতকি। ত্রিফলার মধ্যে হরতকি অনেক বেশি গুণসম্পন্ন একটি ফল। এই ফলটি আপনারা কাঁচাও খেতে পারেন এবং এটি চুলের জন্য অনেক বেশি উপকারী। আমি এখানে অনেকগুলো শুকনো হরতকি নিয়েছি। আমি এখানে নিয়েছি সাদা তিল। এই সাদা তিল আপনারা কালো তিলও ব্যবহার করতে পারেন, এটি বাজারে কিনতে পাওয়া যাবে মশলার দোকানে। আমি এখানে সাদা তিল পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়াতে অলরেডি তেল বাইর হয়েছে, দেখেন। এই সাদা তিলের তেল অনেক বেশি উপকারী চুলের জন্য। এরপর আমি নিয়েছি কালো জিরা। কালো জিরা আমি পেস্ট করে নিয়েছি। এই কালো জিরা অনেক বেশি উপকার চুলের জন্য। কালো জিরা চুলকে শক্ত করবে এবং চুলকে ঘন করতেও সাহায্য করবে। এরপর আমি নিয়েছি মেথি। এই মেথি গুঁড়াটি চুলের জন্য অনেক বেশি উপকারী। আমি মেথিটি গুঁড়ো করে নিয়েছি, এতে আমার তেলের মিশ্রণটা অনেক ভালো হবে। এটিও চুলের জন্য অনেক উপকারী। এরপর আমি নিয়েছি তেজপাতা গুঁড়া। এই তেজপাতা অনেক বেশি উপকারী চুলের জন্য। আমি কয়েকটা তেজপাতা এখানে গুঁড়ো করে নিয়েছি, এতে আমার তেলের মিশ্রণটা অনেক ভালো হবে। আপনারা চাইলে আস্তও দিতে পারেন। এরপর এখানে আছে দুই ধরনের মিশ্রণ। এখানে আছে বহেরা এবং হিমাংশুর মিশ্রণটা আমি একসাথে করে নিয়েছি, কারণ একসাথে করে নেওয়াতে এই মিশ্রণটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, এর গুণাগুণ একসাথে মিশে অনেক বেশি উপকারী হবে চুলের জন্য। এজন্য আমি একসাথে মিশ্রণ করে নিয়েছি এবং এটা আমি তেলের মধ্যে দেব। আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন, ঠিক আমাদের এই হরতকির মতো করে আপনারা দিতে পারেন, বা এই হরতকিটিও এভাবে গুঁড়ো করে নিতে পারেন। তবে আমি হরতকি আস্তই রেখেছি এবং এখানে আমি বহেরা এবং হিমাংশু গুঁড়া করে নিয়েছি। বন্ধুরা, এর সাথে আমি আরও অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজ বরাবরই চুলের জন্য অনেক বেশি উপকারী, তা আপনারা সবাই কম বেশি জানেন। এবং আমি এর মধ্যে দেব রসুন। রসুন যেমন চুলের গোড়া শক্ত করে, প্লাস চুলকে তাড়াতাড়ি লম্বা করতেও অনেক বেশি উপকারী। এর সাথে আমি মাস্ট বি অলিভ অয়েল ব্যবহার করব। অর্গানিক তেলের সাথে অলিভ অয়েল দেবো না তা তো হয় না।
অলিভ অয়েল অনেক বেশি উপকারী আমাদের চুলের জন্য। এর সাথে আমি দেব কাস্টর অয়েল। তবে আপনারা অবশ্যই ভেজালমুক্ত কাস্টর অয়েলটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাজারে এখন অনেক ধরনের নকল কাস্টর অয়েল বাইর হয়েছে। তো এই কাস্টর অয়েলটি বেশি ঘন হওয়ার কারণে ডাইরেক্ট বেশি দেওয়া যাবে না, আমি এর থেকে অল্প কিছু দেব। তো এটা চুলের জন্য অনেক বেশি উপকারী। আপনার চুলকে লম্বা এবং স্বাস্থ্যকর বানাতে চাইলে কাস্টর অয়েল মাস্ট বি দেবেন অর্গানিক তেলে। বন্ধুরা, এর সাথে আমি দেব এই তেলটি আমি বাসাতেই তৈরি করেছিলাম এর আগে। এই তেলটি ক্যালেন্ডুলা, রিঠা, শিখাকাই এবং হর্স তেল দিয়ে তৈরি করা। এই তেলটি আমি এখানে দেব এই মিশ্রণের সাথে অ্যাড করে। এতে করে আমার এই তেলটির গুণগত মান আরও বেশি উন্নত হবে। এই ছিল আমার হার্বাল অয়েল তৈরি করার মিশ্রণ। তবে এই উপাদানগুলোর সাথে আমি আরও অনেক ধরনের উপাদান অ্যাড করব, তবে সেগুলো আমি ক্যামেরার সামনে বলতে চাচ্ছি না, কারণ প্রতিটা ব্যবসার ক্ষেত্রেই কিছু গোপনীয়তা থাকে, তাই আমি আমার সেই গোপন টিপসগুলো জানালাম না। তবে আমি এরপরে আরও ভিডিও দেব, সেখানে আমি আরও অনেক ধরনের মিশ্রণ অ্যাড করব। বন্ধুরা, তাহলে এই পর্যন্তই। আমি আমার কেশকুমারিকা তেলটি কিভাবে কি দিয়ে তৈরি করব তা আপনাদের দেখাই দিলাম, এবং কিভাবে তৈরি করব এর জন্য আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। যদি আপনারাও ঘরে বসে অর্গানিক তেল তৈরি করতে চান, তাহলে এই ধরনের মিশ্রণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন। তবে অবশ্যই জেনে শুনে তৈরি করবেন, কারণ যদি পরিমাণ ঠিকমতো না দেন তাহলে আপনাদের চুলের ক্ষতি হতে পারে। তাহলে এই পর্যন্তই থাকেন, ভালো থাকবেন, ধন্যবাদ।